হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ ফখরুল ইসলাম রায়হান বলছি জিএসএম মেথড হার্ডওয়্যার এবং সফটওয়্যার সলিউশন থেকে। আজকে আমরা একটি স্যাম্পনি লক খুলব এবং এই স্যাম্পনি লকটি কীভাবে খুলব সাধারণত আমরা জানি সবাই যে আনলক টুলে কোনো প্রকার স্যাম্পনি মোবাইলের সাপোর্ট নেই, অর্থাৎ স্যাম্পনি ওয়ালটন এগুলো সাপোর্ট নেই। এগুলো হচ্ছে আমরা সরাসরি সিপিউর মাধ্যমে আমরা আনলক করে থাকি। তো এখন আমরা যদি এই লকটি সিপিউর মাধ্যমে আনলক করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সিপিউ ফোনের সিপিউ টাইপটা গুগলে সার্চ দিয়ে দেখে নেব। তো আমি যে ফোনটি আনলক করব সেটি হচ্ছে যে স্পেকট্রামের ইউনিসক ট্রিগার T606 একটি সিপিইউ। তো আমি এটা আনলক করব এবং সেই সাথে অবশ্যই এটা কীভাবে আনলক করতে হবে আপনাকে দেখাবো। এবং আমার এই ভিডিওতে আসলে মাঝখান দিয়ে একটু কাট হয়ে গেছিলো শেষের অংশটা একটু আমি মুখে বলে দিব, আপনারা ওই অনুযায়ী কাজ করবেন। আর আমার এই ভিডিওটি একেবারে নতুনরা যারা আছেন তাদের জন্য ভালো হবে, আর যারা মানে পুরাতন কাজ করছেন বা এই সেক্টরটাতে অনেক দক্ষ, তারা এই ভিডিওটি না দেখার অনুরোধ রইল, কারণ আপনারা শুধু আপনাদের সময় নষ্ট হবে ভিডিওটি দেখলে, বিকজ আপনারা সবাই জানেন কীভাবে এই স্যাম্পনি ফোনটি আনলক করতে হয়। তো আর যদি দেখেন তো সেটা অবশ্যই আমার জন্য ভালো হয়, আর যদি এখানে কোনো ভুল থাকে অবশ্যই আমাকে ভুলটি ধরিয়ে দিবেন। কোনো প্রকার বিরূপ মন্তব্য না করার জন্য অনুরোধ রইল, এবং আমাদের সাথে থেকে অবশ্যই এই একটু সুন্দরভাবে সময় দিয়ে আমাদের এই ভিডিওটি উপভোগ করার জন্য অনুরোধ রইল। আর সেই সাথে অবশ্যই আমরা সবাই ধীরে সুস্থির সঙ্গে আমরা এই ভিডিওটি দেখব। আর অনেকেই এটা নতুনদের জন্য, বিশেষ করে এটা নতুনদের জন্য দেওয়া। আর আপনারা যদি চান, ইনশাল্লাহ আমি সামনে এই সফটওয়্যার নিয়ে আরও বিভিন্ন ভিডিও আমরা আপলোড করব, যদি আপনাদের যদি আসলে ইচ্ছে থাকে। তো যাই হোক, আমরা এই পর্যায়ে হচ্ছে কীভাবে আমরা এইটাকে ইউনিভার্সাল সিপিউর মাধ্যমে, অর্থাৎ এসপিডিতে সিলেক্ট করে ইউনিভার্সালভাবে আমরা কীভাবে এই লকটি আনলক করব এটা একটু দেখি। তো আবার আপনারা নতুনদের দোষে বারবার বলছি, যারা একেবারে এই বিগিনার তারা অবশ্যই এই ভিডিওটি একটু ভালো করে দেখবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের এরকম স্যাম্পনি বলেন না ওয়ালটন বলেন এই টাইপসের কোনো মোবাইল আসলে ইনশাল্লাহ আপনারা খুব সুন্দরভাবে খুলে ফেলতে পারবেন। তো যাই হোক, আমরা একটু অপেক্ষা করে আমাদের এই আনলক টুলটা ওপেন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একটু সমস্যা করছে, আনলক টুলটা ওপেন হওয়ার পরেই আমরা আমাদের আসলে নিয়মিত কাজে ফিরে যাব। তো যাই হোক, সবাই একটু অপেক্ষা করার জন্য অনুরোধ রইল, সবাইকে ধন্যবাদ। আসলে আমার ইউজার নেম আর পাসওয়ার্ড একটু ভুল হচ্ছিল, তাই একটু সময় নিচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। আর অবশ্যই আমরা ভালো কিছু শিখতে পারবো ইনশাল্লাহ। আর ভিডিওতে হয়তো আমার ছবি দেখতে পাচ্ছেন আপনারা, আমার ছবিটাকে ইগনোর করবেন, আমার ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করে আমরা কাজটা কীভাবে করবো এটা একটু দেখবেন। তো অবশ্যই আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। নতুনরা যারা আছেন, অনেকে এই স্যাম্পনি মোবাইলগুলো কীভাবে খুলতে হয় এটা আসলে জানেন না, এটা তাদের জন্য। তো সবাই একটু আমরা অপেক্ষা করি। এই যে দেখতে পাচ্ছেন আমার অলরেডি আমার ইন্টারফেসটি লগ ইন হয়ে গেছে, আমার ইন্টারফেসটি চালু হচ্ছে, একটু অপেক্ষা করুন। তো যাই হোক, আমাদের এই আনলক টুলটি অলরেডি প্রায় ওপেনের কাছাকাছি। তো এখন আমরা আনলক টুল ওপেন হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই আনলক টুলের হচ্ছে এটা হচ্ছে ইন্টারফেস। আমরা এখান থেকে সর্বপ্রথম, যেহেতু আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার আপনার এই স্যাম্পনি বা ওয়ালটনের সাপোর্ট নাই। সো আমরা এখন কী করবো, আমরা সরাসরি হচ্ছে স্পেকট্রাম, অর্থাৎ যেহেতু আমাদের মোবাইলটা আমি গুগলে সিপিউ টাইপটা আগেই দেখে দিয়েছি, তো সেক্ষেত্রে অবশ্যই আমি এখন সরাসরি স্পেকট্রামে চলে যাব। আমরা জানি ইউনিসক হচ্ছে স্পেকট্রামের একটা সিপিইউ, স্পেকট্রামের একটা সাব ব্র্যান্ড, অর্থাৎ একটা মডেল নেম। তো এখন একটু অপেক্ষা করি, আমরা সিলেক্ট করবো। এই যে আমরা এখানে এখন সিলেক্ট করবো হচ্ছে স্পেকট্রাম। এই যে স্পেকট্রাম সিলেক্ট করলাম। এখন এখান থেকে হচ্ছে আমরা ব্র্যান্ডে চলে আসবো। এখন যেহেতু আমাদের কাছে ব্র্যান্ড আর নেই আসলে, আমরা তখন সেই কারণে আমরা এখানে স্পেকট্রাম জেনারেট দিব। এবার আমরা হচ্ছে দুঃখিত,
আমরা এখন সার্ভার থেকে আমরা ওই যে টাইগার T0 সরি বন্ধুরা, দুঃখিত, আমার আইসিটির নাম হচ্ছে টিগার T606। এই আইসিটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমাকে বলেই দিবে যে ভলিউম মাইনাস বাটন, অর্থাৎ ভলিউম ডাউন বাটন প্রেস করে আমাদের মোবাইলটি হচ্ছে যে কম্পিউটারে কানেক্ট করতে হবে। ভলিউম মাইনাস, আবারও বলতেছি, বন্ধ থাকা অবস্থায়, মোবাইলটি বন্ধ থাকা অবস্থায় ভলিউম মাইনাসটি প্রেস করে অবশ্যই আমরা মোবাইলের ডাটা কেবলটি প্লাগ ইন করবো। আর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু দেখাচ্ছে না, আসলে এখান থেকে কিছু ভিডিও আমার নষ্ট হয়ে গেছিলো, আমি এটা খেয়াল করিনি। তো যার কারণে আমি এটা মুখে বলে দিচ্ছি, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো আপনারা যখন এই ভলিউম মাইনাস প্রেস করে আপনারা এই ডাটা কেবলটি কানেক্ট করাবেন, সেই সাথে সাথে আপনাদের এই মানে যদি আপনাদের সকল প্রকার ড্রাইভার আপনাদের ইনস্টল করা থাকে তাহলে সাথে সাথে আপনাদের বুটটি পেয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করবো, আমি আরেকটা ভিডিও দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ভলিউম মাইনাস বাটনটি প্রেস করে আমাদের ইউএসবি কেবলটি প্লাগ ইন করলাম এবং আমাদের মোবাইলটি অলরেডি ডিটেক্ট করেছে, আপনারা দেখতে পাচ্ছেন ডিটেক্ট করেছে এবং আমাদের অ্যাপারভিটি ইরেজ হয়ে গেছে। তো এই হচ্ছিল আজকের ভিডিও। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য। আর আমার ভিডিওটি যদি কারো উপকারে এসে থাকে সবাই একটু শেয়ার দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।